সৌদি আরব এবং সারা বিশ্বে যত মুসলমানরা আছে তারা আমার মনে হয় এরা আসলে কাপুরুষ। আমাদের আমাদের প্রাণের স্থান ফিলিস্তিন, এই ফিলিস্তিনের উপরে যেভাবে ইসরায়েল বাহিনী যেভাবে হামলা চালাচ্ছে, আর আমার সারা বিশ্বের মুসলমান রাষ্ট্রগুলো বৈশা আমরা দেখছি এবং বৈশা আমরা আনন্দ করতেছি। অথচ আমরা আমাদের জান প্রাণ দিয়ে আমরা উচিত ছিল আমরা তাদের বিরুদ্ধে লড়াই করার জন্য। কিন্তু আজকে মুসলমানরা শুধু একটাই কারণ, তাদের ঐক্য নাই, ঐক্যের জন্য তারা এখন সারা বিশ্বের কাছে মাইর খাচ্ছে। ইয়েমেন থেকে এসে তারা দখল করে, আর প্রকৃত সৌদিয়ান নয়। তাই সবসময় তারা লেজুর ভিত্তি করে, আমেরিকান লেজুর ভিত্তি করার কারণে, আমেরিকাকে খুশি রাখার কারণে তারা কখনোই এই ইসরায়েলের প্রতি কখনো মমত্ববোধ বা তাদের প্রতি যে এইভাবে অত্যাচার নির্যাতন হচ্ছে তার প্রতিবাদে কখনো তারা দাঁড়ায় না। এটি লোকসমকক্ষে নিজেদেরকে মাঝে মধ্যে জাহির করার জন্য মাঝে মধ্যে মিটিং মিছিলের মধ্যে সীমাবদ্ধ থাকে, এর বেশি তারা আর কিছু করে না। আমরা বাংলাদেশের মুসলিম কান্ট্রি, সৌদি মুসলিম কান্ট্রি, কিন্তু বাংলাদেশ সৌদি আরব এখনও কোনো তারা মিছিল করে নাই, কোনো কিছু করে নাই, কিন্তু তারাও করবে, তারাও প্রস্তুতি নিতেছে, তারাও করবে। কিন্তু আমরা যেটা গাজাবাসীর উপরে যেভাবে আক্রমণ করতেছে, যেটা আমরা দেখি, আমরা মুসলিম, আমরা এটা সহ্য করতে পারতেছি না। আমরা চাই আমরা গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য আমরা যেটা করার দরকার আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান করব, আমাদের ভিসা করার যদি কোনো ব্যবস্থা করে দেয় আমরা ইনশাল্লাহ সেখানে যাব, গাজাবাসীকে সহযোগিতা করব, অর্থনৈতিকভাবে সব কিছুভাবে আমরা চেষ্টা করব সহযোগিতা করার জন্য। গোটা মধ্যপ্রাচ্যে এক ইরান ছাড়া সমস্ত মুসলিম কান্ট্রিগুলোই তো আজকে নিশ্চুপ। এর কারণ হলো যে তারা আজকে তাদের ইমানি দুর্বলতা কম, ইমানি শক্তি কম। তার কারণ কি, তারা আজকে কাফির মুশরিকদের ভয় পাচ্ছে, আল্লাহ তাআলাকে ভয় পাচ্ছে না। হ্যাঁ, অবশ্য আল্লাহ তাআলা জিহাদ করার জন্য হুকুম করছেন, যে জিহাদকে ফরজ করা হয়েছে। আজকে যদি সমস্ত মুসলমান ঐক্যবদ্ধভাবে দাঁড়ায়, তাহলে আল্লাহর রহমতে এই ফিলিস্তিনি কেন সারা দুনিয়া সমস্ত মুসলমানদের কদমের তলে, পায়ের তলে এসে যাবে। মধ্যপ্রাচ্যের সকল কান্ট্রিগুলো, বিশেষ করে সৌদি আরব, তারপরে অন্যান্য যে সকল মুসলিম কান্ট্রিগুলো আছে, তাদের সাথে আমেরিকা বা পশ্চিমা যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে রাজনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক অত্যন্ত দৃঢ়, এবং এরই ভিত্তিতে তারা মুসলমানদের উপর যে ফিলিস্তিনে অত্যাচার চলছে তার উপরও তারা চুপচাপ রয়েছে। ইসরায়েল আর আমেরিকা শুরু থেকেই আসলে বিভিন্ন প্রকার ষড়যন্ত্র করে মুসলিমদের যে স্ট্রং লিডার আছে ওদেরকে পদ থেকে হয় সরিয়ে দিয়েছে, না হলে মেরে ফেলেছে।